এই গীতার অনুষ্ঠান যেটা 3780 জনের কণ্ঠে গীতা পাঠ হয়েছে, তো ব্রিগেড ভাড়া কারোর দরকার ছিল না। ব্রিগেড ভাড়া করে কি হতো, আমাদের শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যেত। তো এখন এরকম শখ যদি হয় যে কারোর ব্রিগেডে গিয়ে একটা ছুটির মরশুমে বিভিন্ন পরিবার ছোটদের খেলাধুলার পরিবেশটাকে নষ্ট করে তারা রাজনৈতিক একটা ইভেন্ট করবেন, তো করেছেন। কিন্তু তিনি বলছেন অনিয়ম হয়েছে, তোলাবাজি হয়েছে, টাকা তোলা হয়েছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার। মুখে বলা হচ্ছে গীতা, আর গীতার আড়ালে তারা তোলাবাজি করছে, একাংশ কার্ড দেওয়ার নাম করে টাকা তুলছে। কে বলছে? বলছে বিজেপি সর্বভারতীয় সম্পাদক, নট এ ম্যাটার অফ জোক। গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে গিয়ে বিজেপি নেতারাই প্রমাণ করে দিচ্ছেন যে রুটি কাপড়া আর মাকানের রাজনীতি তারা করতে পাচ্ছেন না। সেই কারণেই কখনো রাম কখনো গীতা এসব সামনে রেখে পলিটিক্যাল ইভেন্ট করতে হচ্ছে। অমিত শাহ এসে দেখে গেছিলেন ধর্মতলা ফ্লপ, এবার ব্রিগেড ভরবে না খবর পেয়েই নরেন্দ্র মোদী আসেননি। গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয়, মন ভালো রাখতে হয়, তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো। তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করতো, তাহলে যুবকদের শরীর তাজা থাকতো, মন ভালো থাকতো। এটা যেটা করছে, হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য রাজনৈতিক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। ভারতবাসী, বিশেষ করে বাংলার মানুষ এই রাজনীতি পছন্দ করে না, ধিক্কার জানায়। মোদি ম্যাজিক না, মোদি ম্যাজিক আবার কি? মোদি তো ভি দেখায়, ভি মানে হচ্ছে বিক্রি বলে তো, কিন্তু ও জানে না যে পিসি সরকার ছিলেন, তার কাছে ভি মানে ভ্যানিশ। এবার ভ্যানিশ হবে, ভি মানে ভ্যানিশ। সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ এই বাণী দিয়েছিলেন। আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কুরুক্ষেত্র ব্রিগেড, যেখানে রাজনৈতিক সভায় শুধু হয়, সেখানে এবার আমরা দেখতে পাবো যে গীতার বাণী, ধর্মের বাণী। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল্ড হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ শুধু সর্বশ্রেষ্ঠ রাজনীতিক নয়, তিনি জীবনের মানুষকে চলতে গেলে কি পথে চলতে হবে তার ধারণা দিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষা ধার করে নিয়ে বলি, বিশ্বের এর থেকে গীতা এমন একটি জিনিস, শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি জিনিস, বিশ্বকে ভারতের এর থেকে বড় কিছু দেওয়ার নেই, আর বিশ্বেরও এর থেকে বড় কিছু পাওয়ার নেই। এটা হাইয়েস্ট প্রাপ্তি।